ওয়েলকাম টু পালস ইনফো। আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি যদি পোস্ট অফিসে যদি সেভিংস অ্যাকাউন্ট বানান তাহলে আপনার ট্যাক্সের বেনিফিট আপনি কত পাবেন। আপনি যদি যে কোনো ব্যাংকে, সেটা কমার্শিয়াল ব্যাংক হোক বা কোঅপারেটিভ ব্যাংক হোক, ধরুন আপনি আপনার একটা অ্যাকাউন্ট আপনি সেভিংস অ্যাকাউন্ট আপনি এসবিআইতে খুলেছেন বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে খুলেছেন বা পোস্ট অফিসে খুলেছেন। এইবার প্রতিটারই কিন্তু একটা আপনার ট্যাক্সের একটা ছাড় আছে। আপনি যদি কোনো ব্যাংকে খোলেন বা যদি পোস্ট অফিসে খোলেন তাহলে সেইটার টোটাল ছাড় আপনি পুরো ছাড়, যেটা আপনার ট্যাক্সের যেই ছাড়টা আসবে সেটা হচ্ছে 10,000 টাকা অবধি। আপনি 10,000 টাকা অবধি ট্যাক্সের ছাড় পাবেন ইন্টারেস্ট ইনকামের উপরে। মানে ধরুন আপনি এই আপনার এসবিআইতে অ্যাকাউন্ট আছে, এসবিআইতে আপনার বছরে আপনি ধরুন ইন্টারেস্ট যেই টাকাটা সুদটা সেটা আপনার 5,000 টাকা হয়েছে, 5,000 টাকা। এইবার ধরুন আপনার পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট পিওএসবিতে আপনার ধরুন বই আছে, সেখানে আপনার এক বছর আপনার ইন্টারেস্ট হয়েছে ধরুন 5,000 টাকা। তাহলে 5 আর 5 মিলে কত হচ্ছে? 10,000 টাকা। তাহলে 10,000 টাকা আপনার হলো ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট। আপনি ব্যাংকে করেন বা পোস্ট অফিসে করেন বা যেখানে খুশি করেন, টোটাল ইন্টারেস্ট হবে হচ্ছে আপনার, টোটাল ইন্টারেস্ট ধরুন আপনার 10,000 টাকা হলো। তাহলে এই 10,000 টাকা কিন্তু আপনি ছাড় পাবেন কিসের আন্ডারে? এই সেকশন 80 টিটিএ, এর আন্ডারে আপনি 10,000 টাকা অবধি ট্যাক্সের ছাড় পাবেন। ইন্টারেস্ট, আপনার যা সুদ হবে সেটার উপরে আপনি 10,000 টাকা আপনি ছাড় পাবেন। এইবার ধরুন আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনার ইন্টারেস্ট হয়েছে এক বছরে 6,000 টাকা। এইবার আপনার পোস্ট অফিসের সেভিংস ব্যাংকে ইন্টারেস্ট হয়েছে ধরুন 6,000 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আপনার টোটাল কত হলো? 12,000 টাকা আপনার ইন্টারেস্ট আপনার ইনকাম হয়েছে এক বছরে। সব ব্যাংকের থেকে, ব্যাংক আর পোস্ট অফিস দুটো মিলে আপনার 12,000 টাকা আপনার ইন্টারেস্ট হয়েছে, ইনকাম হয়েছে। এইবার এর মধ্যে থেকে 10,000 টাকা কিন্তু আপনি ছাড় পাচ্ছেন, 10,000 টাকা আপনাকে দিতে হচ্ছে না ট্যাক্স, আপনি 10,000 টাকা আপনি ছাড় পাচ্ছেন। কিন্তু এই 2,000-এর উপরে কিন্তু আপনাকে ট্যাক্স আপনাকে দিতে হবে। এই 2,000 যেই এক্সট্রা টাকাটা, যে ইন্টারেস্ট যেটা 2,000 এক্সট্রা আছে, তার উপরে কিন্তু আপনাকে কী করতে হবে? ট্যাক্স দিতে হবে, ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে? এইটা তাহলে ট্যাক্সের ছাড় হচ্ছে 10,000-এর অবধি আপনার ট্যাক্সের ছাড় আছে, তারপরে কিন্তু আপনি ট্যাক্সের ছাড় পাচ্ছেন না। কিন্তু আপনি যদি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট যদি আপনি বানান, পোস্ট অফিসে যদি বানান, তাহলে কিন্তু আপনি এক্সট্রা 3,500 টাকা অবধি আপনি ছাড় পাবেন। মানে আপনি এইখানে আপনার 6,000 টাকা হয়েছে, আপনি 6,000 টাকা আপনার ইন্টারেস্ট হয়েছে, এই 6,000-এর থেকে আপনার কিন্তু 5,000, মানে আপনার প্রথমে এই 12,000 টাকা যেই টোটালটা হলো, এই 12,000 টাকা ইন্টারেস্ট, যেই টোটাল ইন্টারেস্টটা আপনার হলো এসবি অ্যাকাউন্ট আর পোস্ট অফিসের যেই সেভিংস অ্যাকাউন্ট, এই দুটো মিলে ধরুন 12,000 টাকা আপনার ইন্টারেস্ট হলো। এর মধ্যে থেকে 10,000 টাকা আপনাকে দিতে হচ্ছে না, কারণ এটা সেকশন 80 টিটিএ, এই সেকশন 80 টিটিএ 10,000 টাকা আপনার ছাড় আছে। এটা সবার জন্য, সব ব্যাংক বা পোস্ট অফিস যে কোনো। 10,000 টাকা আপনার দিতে হচ্ছে না। তাহলে আপনাকে দিতে হবে কত? 2,000 টাকার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। 2,000-এর উপরে আপনাকে ট্যাক্সটা আপনাকে দিতে হবে। এই 2,000 টাকার উপরে ট্যাক্সের মধ্যেই কিন্তু আপনার দেখুন 1,000 টাকা আছে হচ্ছে এসবি, আর 1,000 টাকা হচ্ছে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে এসবিআইয়ের সেভিংস অ্যাকাউন্টে আপনার 1,000 টাকা আছে এক্সট্রা, এখানে 1,000 টাকা এক্সট্রা, আর এখানে 1,000 টাকা এক্সট্রা। আপনার কিন্তু এই 1,000 টাকা কিন্তু আপনার এখান থেকে আবার কেটে যাবে, দিতে হবে না। তার মানে আপনাকে কত দিতে হচ্ছে? 1,000 টাকা
হাজার টাকার উপরে ট্যাক্স দিতে হচ্ছে, যেটা আপনার এসবিআইয়ের 1000 টাকা। এসবিআই সেভিংস অ্যাকাউন্ট থেকে যে ইন্টারেস্টটা হয়েছে 1000 টাকা, তার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনার এই যে 1000 টাকা যে আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের থেকে ইন্টারেস্ট যেটা হয়েছে, তার উপরে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না। কারণ আপনার পোস্ট অফিসে কিন্তু যদি আপনি করেন, তাহলে 10,000 টাকা অবধি তো আপনি ছাড় পাচ্ছেন। 10,000 টাকা অবধি আপনি যে কোনো পোস্ট অফিস হোক বা ব্যাঙ্ক হোক, যে কোনো হোক, সেটাতে আপনি 10,000 টাকা অবধি আপনি ট্যাক্সের ছাড় পাচ্ছেন। এই জিনিসটা যদি পোস্ট অফিসেও যদি করেন, তাহলে আপনি 10,000 টাকা প্রথমে ছাড় পাবেন। তারপরে আপনার পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে যা এক্সট্রা আপনার মানে ইন্টারেস্ট যেটা আসবে, যে ইন্টারেস্টের উপরে যেটা হবে, সেইটা আপনার কিন্তু এখানে ছাড় হয়ে যাবে। 3,500 টাকা অবধি আপনার ট্যাক্সের ছাড় আছে। ঠিক আছে, এইখানে দেখুন আমি যেটা বললাম, যে আপনি যদি 1000 টাকা, এখানে 1000 টাকা আপনাকে কিন্তু দিতে হবে না। আপনার 6,000 টাকা ইন্টারেস্ট হয়েছে, তার মধ্যে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে 6,000 টাকা ইন্টারেস্ট হয়েছে এসবিআইয়ের সেভিংস অ্যাকাউন্ট থেকে। এইবার এই দুটো ইন্টারেস্ট যোগ করে হলো 12,000 টাকা। 12,000-এর মধ্যে 10,000 টাকা আপনাকে দিতে হবে না। 10,000 টাকার যে ইন্টারেস্টটা হয়েছে, সেই টাকার উপরে কোনো ট্যাক্সই হবে না, কারণ এটা সেকশন 80 টিটিএর উপরে ছাড় দেওয়া আছে। এইবার আপনার তাহলে কত বাড়ছে? 2,000 টাকা আপনার বাড়ছে। এবার এই 2,000 টাকার উপরে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে, কিন্তু এইখান থেকেও আপনার 1,000 টাকার কিন্তু আপনাকে দিতে হবে না। 1,000 টাকার উপরে কোনো ট্যাক্সই দিতে হবে না, কারণ এই 1,000 টাকাটা হচ্ছে আপনার এইটার 1,000 টাকা। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টের 1,000 টাকাটা, এর উপরে কিন্তু কোনো আপনার ট্যাক্স কিন্তু কাটবে না। কারণ আপনার এক্সট্রা বেনিফিট কত দিচ্ছে? 3,500 টাকা। আপনি যদি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট বানান, তাহলে সেইখানে আপনার 3,500 টাকা ইন্টারেস্ট অবধি আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে আপনাকে এইখানে কত টাকার উপরে ট্যাক্স দিতে হচ্ছে? 1,000 টাকার উপরে ট্যাক্স দিতে হচ্ছে, যেটা কিনা আপনার এসবিআইয়ের অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট আছে, তার 1,000 টাকা থেকে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে পুরো ব্যাপারটা আমি দুবার করেও বললাম, যাতে আপনি ভালো করে বুঝতে পারেন। তাও আমি আরেকবার আপনি পুরোটা বলে দিচ্ছি, যে আপনি পোস্ট অফিসে যদি বই করেন, বা যদি আপনি কোনো ব্যাংকে বই করেন, সেই ক্ষেত্রে আপনার ট্যাক্সের ছাড় হবে হচ্ছে 10,000 টাকা অবধি। ট্যাক্সের ছাড়টা কার উপরে হবে? আপনি 10,000 টাকা যেই বছরে, 1 বছরে ইন্টারেস্ট ইনকাম যেটা হবে, আপনি যেই ইন্টারেস্ট টাকাটা পাবেন, সুদ, সেইটা ম্যাক্সিমাম আপনি 10,000 টাকা অবধি ছাড় পাবেন। যখনই আপনার সুদটা, ইন্টারেস্ট ইনকামটা যখনই আপনার 10,000 টাকার উপরে চলে যাবে, তখন কিন্তু আপনি আর তখন আপনার 10,000 টাকা কেটে যাবে, আর বাকি যা টাকা থাকবে তার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। এইবার তাদেরকে কী করে করতে হবে? তাদের করতে হবে হচ্ছে, তখন আপনাকে করতে হবে আইটিআর ফাইলিং করতে হবে। ঠিক আছে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং করতে হবে। সেইখানে আপনাকে সব ট্যাক্সের ব্যাপারে সব দেওয়া থাকবে। তা এইটা আইটিআরটা কাদের জন্য? যাদের ইনকাম হাই, তাদের জন্য। তো নর্মাল মানুষদের ধরুন ওই 10,000 টাকার নিচেই মোটামুটি ইন্টারেস্ট হয় প্রতি বছরে। ইনকাম যখনই হাই হয়ে যাবে, যখন ইনকাম আপনার হাই হবে, তখন আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে বেশি টাকা জমা দেবেন। তো বেশি টাকা যত জমা দেবেন, তত আপনার সুদ, যে ইন্টারেস্টটা আপনার হাই হবে, বছরে আপনার ইন্টারেস্ট হাই হবে, সেখানে 10,000 টাকার উপরে আপনার ইন্টারেস্ট আপনার হাই বেড়ে যাবে। তখনই আপনাকে আইটিআর ফাইলিং করতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্ন করতে হবে। এইবার এই 10,000 টাকার উপরে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করলে তাহলে কী হবে? আপনি যদি বছরে ধরুন 12,000 টাকা আপনার ইন্টারেস্ট হলো, ব্যাংক আর পোস্ট অফিস মিলিয়ে 12,000 টাকা আপনি বছরে ইন্টারেস্ট ইনকাম করলেন। এইবার তার মধ্যে থেকে 10,000 যদি আপনি আইটিআর ফাইলিং করেন, যদি ইনকাম ট্যাক্স রিটার্নটা করেন, তাহলে এই 80 টিটিএর এই ট্যাক্সের আন্ডারে, এই 80 টিটিএ ইনকাম ট্যাক্স এই অ্যাক্টের আন্ডারে আপনি 10,000 টাকা আপনি ছাড় পাবেন। তাহলে আপনাকে কত দিতে হচ্ছে? 2,000 টাকার উপরে
আপনাকে ট্যাক্স দিতে হবে তখন। তো এই হচ্ছে ব্যাপার। এই জিনিসটাই যদি আপনি সিনিয়র সিটিজেন হন, মানে আপনার যদি বয়স যদি 60 হয় বা 60-এর থেকে বেশি হয়, সেই ক্ষেত্রে আপনি 80TTB ইনকাম ট্যাক্স অ্যাক্ট 80TTB এর আন্ডারে আপনি 50,000 টাকা অবধি আপনি ইন্টারেস্টের ছাড় পাবেন। ইন্টারেস্ট ইনকাম যদি 50,000 হয়, 50,000 হচ্ছে আপনার ইন্টারেস্ট ইনকামের লিমিট। তার উপরে যখনই হয়ে যাবে তখনই আপনাকে আবার আইটিআর ফাইলিং করতে হবে। তাহলে এই দুটো আমরা বুঝতে পারলাম। এইবার যদি আপনার বই ধরুন পোস্ট অফিসেই আছে, পোস্ট অফিসে আপনার বই আছে, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট এসবি পিওএসবি আপনার বই আছে। এইবার এই বইতে ধরুন আপনি আপনার ইনকাম হয়েছে ধরুন 13,000, ইন্টারেস্ট ইনকাম এক বছরে ধরুন আপনার হয়েছে 13,000। আপনার শুধু ধরুন আপনার পোস্ট অফিসেই আপনার অ্যাকাউন্ট আছে, তাহলে কী হবে? আপনি তো 10,000 টাকা তো ছাড় পাচ্ছেন। আপনি এমনিতে 10,000 টাকা ছাড় পাচ্ছেন, আমি কারণ বলেই দিলাম 80TTA এর আন্ডারে 10,000 টাকা ট্যাক্সের ছাড় হবে, সেটা ব্যাংকে হোক কি পোস্ট অফিসে হোক, টোটাল 10,000 টাকা ছাড় হবে। তাহলে আপনার এখানে 10,000 টাকা ছাড় হয়ে গেল। এইবার আর কত আছে? তার মানে এবার আপনার যখনই 10,000 টাকা ছাড় হবে, এবার ছাড়টা করার জন্য আপনাকে কী করতে হবে? আইটিআর ফাইলিং করতে হবে। তাহলে আপনার এই 10,000 টাকাটা ছাড় হয়ে যাবে। এইবার বাকি পড়ে থাকছে কত? 3,000 টাকা। এবার এই 3,000 টাকার উপরে কি ইন্টারেস্ট হবে? হবে না। মানে এই 3,000 টাকা যে ইন্টারেস্ট আছে এর উপরে কি কোনো ট্যাক্স হবে? হবে না। কারণ আপনি আরও এক্সট্রা কত পাচ্ছেন? 3,500 টাকা আরও এক্সট্রা ট্যাক্সের ছাড় পাবেন ইন্টারেস্টের ইনকামের উপরে, যদি আপনি পোস্ট অফিসে যদি সেভিংস অ্যাকাউন্ট বানান। তাহলে সেই ক্ষেত্রে আপনার 3,000 টাকাও কিন্তু আপনাকে দিতে হচ্ছে না। সেই জিনিসটা আপনি যখন আইটিআর ফাইলিং করবেন 10,000 টাকার জন্য, যখন আপনি চাইবেন যে আমার 10,000 টাকা আপনি এই সেকশন 80TD এর আন্ডারে 10,000 টাকা আপনার ছাড় দেওয়া হোক, তখনই আপনাকে এটাও শো করতে হবে যে আমার 3,000 টাকা মানে 3,500 টাকা আপনাকে তখন, মানে মোটামুটি তো সবাই জানবেই, এবার তাও এখানে আপনাকে মেনশন করতে হবে তখন এই 3,500 টাকা অবধি পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট যদি করা হয় তাহলে ছাড় হয়। ঠিক আছে? এইটা কোন সেকশনের আন্ডারে পড়ছে? এটা সেকশন 1015I ইনকাম ট্যাক্সের এই সেকশনের আন্ডারে এটা পড়ছে, যে 3,500 টাকা অবধি ট্যাক্সের ছাড় হবে ইন্টারেস্ট ইনকামের উপরে। এইবার এটা যদি সিঙ্গেল অ্যাকাউন্ট, আপনার যদি পোস্ট অফিসে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এক্সট্রা আরও 3,500 টাকা ছাড় পাচ্ছেন। আপনি তো 10,000 টাকা ছাড় পাচ্ছেন, প্লাস আরও 3,500 টাকা ট্যাক্সের ছাড় পাচ্ছেন যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট হয়। যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনি 7,000 টাকা, 3,500 জায়গায় আপনি 7,000 টাকা, আপনি 7,000 টাকা অবধি আপনি ট্যাক্সের ছাড় পাবেন। তাহলেই আমি ওর জন্য আমার এই ভিডিওর হেডলাইনে দেওয়া আছে যে আপনি 17,000 টাকা অবধি, আপ টু 17,000 টাকা অবধি আপনি ট্যাক্সের ছাড় পাবেন যদি আপনি পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট বানান। পুরো ভিডিওতে কোনো যদি অসুবিধা হয় তো কমেন্টের নিচে কমেন্ট করবেন, আমি আরেকবার বলে দেবো। ঠিক আছে? তা আজকের ভিডিওতে একটা ছোটো করে একটা সামারি করেই দিই, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি কেন পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট বানাবেন, আপনি কেন পোস্ট অফিসে বানাবেন বা ব্যাংকে বানাবেন, কেন বানাবেন, ব্যাংকে কেন বানাবেন না পোস্ট অফিসে কেন বানাবেন, পোস্ট অফিসে বানালে তার ট্যাক্স বেনিফিট আপনি কী কী পাবেন, এই জিনিসগুলো পুরো ভিডিওতে আমি বলে দিলাম। তাহলে পোস্ট অফিসে যদি আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট বানান বা পোস্ট অফিস বাদে বা কোনো ব্যাংকে কোনো যদি সেভিংস অ্যাকাউন্ট বানান, সেই ক্ষেত্রে সবার জন্য 10,000 টাকা অবধি ট্যাক্সের ছাড় থাকবে। সেটা 80TTA সেকশনের আন্ডারে। ওটাই আবার 50,000 টাকা অবধি ছাড় থাকবে যদি আপনি ব্যাংকে বানান বা পোস্ট অফিসে বানান সেভিংস অ্যাকাউন্ট। তাতে সেটা কোন সেকশনের আন্ডারে পড়ছে? সেকশন 80TTB। এইটা শুধু একমাত্র সিনিয়র সিটিজেনের জন্য, যাদের বয়স 60 বা 60-এর উপরে। এবার যদি আপনার শুধু একমাত্র পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকে, পোস্ট অফিসে যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে যদি আপনার সিঙ্গেল সেই অ্যাকাউন্টটা থাকে, তাহলে আপনি আরও এক্সট্রা, আপনি তো 10,000 টাকা তো ছাড় পাচ্ছেন, প্লাস এক্সট্রা আরও 3,500 টাকা ছাড় পাবেন। এইবার যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট যদি জয়েন্ট হয়, পোস্ট অফিসে যদি হয় জয়েন্ট,
তাহলে আপনি 10,000 টাকা তো ছাড় পাচ্ছেন, প্লাস আরও 7,000 টাকা ছাড় পাবেন। তাহলে আপনার পোস্ট অফিসে যদি সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি টোটাল কত পাচ্ছেন? 17,000 টাকা অবধি আপনি ছাড় পাবেন। ইনকাম ট্যাক্স, এই যে এইটা হবে আপনার ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট এক বছরে আপনার ইন্টারেস্ট ইনকাম যদি 17,000 টাকাও হয়, তাও আপনার 17,000 টাকা অবধি ইনকাম ট্যাক্স আপনার ছাড় থাকবে ইন্টারেস্ট ইনকামের উপরে। তো পুরো ভিডিওটা এইটাই নিয়ে। এবার পুরো যদি এসবিআই অ্যাকাউন্ট কী করে ওপেন করবেন, কত টাকা দিয়ে ওপেন করতে হবে, এর ফর্ম ফিল আপ কী করে করবেন, সেইটার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, সেটাই ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, ভিডিওটা আপনি দেখতে পারবেন। তো এই হলো আপনার ইনকাম ট্যাক্স বেনিফিট সেভিংস অ্যাকাউন্ট ফর পোস্ট অফিস। টাটা।